হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে একটা অসাধারণ মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি ফ্লেভার অফ কলকাতাতে। মাটনের রেসিপিটার নাম হলো শিকারি মাটন। নামটা শুনেই বুঝতে পারছো, শিকারে যখন আগেকার লোকেরা বেরোতো এই রেসিপিটা ট্রাই করতো। খুবই কম ইনগ্রিডিয়েন্টস, দেখতেই পাচ্ছ। ঘি ইউজ করছি আমি এখানে, স্বদেশি ঘি নিয়েছি, আর একটু পেঁয়াজ, মাটন, আর এই তিনটে মাত্র ইনগ্রিডিয়েন্টস, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর লাস্টে একটু চিনি আর নুন দিয়ে দেবো স্বাদ মতন। ব্যাস, আমাদের কিন্তু রেসিপি এইটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাবে। সো নেক্সট স্টেপটা আমি ওভেনে দেখাচ্ছি, স্টে টিউন। এবার একটা কড়াইতে ঘি গরম করে মাটনগুলো দিয়ে দিয়েছি। মাটনগুলো আমাদের ঘিতে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে স্বদেশি ঘি ইউজ করেছি। দেখুন, সুন্দর একটা টেক্সচার চলে এসছে মাটনের মধ্যে, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, আদা এবং রসুন। এবার দিয়ে দেবো ডুমুডুম করে কাটা পেঁয়াজ, আর এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে দিয়ে দেবো গরম জল। তো আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে রান্না করব 15 মিনিট মতন। 10 থেকে 15 মিনিট খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম। দেখুন, জল ফুটতে শুরু করলে আমরা এটাকে একটা প্রেসার কুকারে শিফট করে নেব। প্রেসার কুকারে মাটনটাকে দিয়ে আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটু ঘি। আর এই প্রেসার কুকারের মধ্যেও কিন্তু আমাদের 5 থেকে 10 মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। ভালো করে রান্না হয়ে গেলে 10 মিনিট মতন ঢেকে প্রেসার দিয়ে দেবো। আমার প্রেসার লেগেছে মোটামুটি 15 থেকে 18টা মতন। আপনাদের মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কতটা প্রেসার আপনাদের দিতে লাগবে। আমি এখানে 15 থেকে 18টা সিটি দেওয়ার পরে আবার শিফট করে নিচ্ছি মাটনটাকে সেম পাত্রের মধ্যে। দেখুন, মাটনটা ঢেলে নিলাম এখানে। এবার ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে আগামী রান্নাটা করে নিতে হবে। জলটা পুরো টানিয়ে নিতে হবে। তো এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদ মতন, আর একটু ধনেপাতার ডান্ডি। এটাতে একটা ফ্লেভার আসে, বাট এটা অপশনাল। আমি এবার কষিয়ে নিচ্ছি। জলটা অনেকটা টেনে এসছে, আমাদের আরও একদমই টানিয়ে জলটাকে একদম ড্রাই করে নিতে হবে। তো এই জায়গায় আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি আবার 1 থেকে 1.5 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার আমরা কিন্তু এটাকে আরও ভালো করে কষাবো, মাটনটা যাতে ফুললি 100% কুকড হয়ে যায় এবং সফট হয়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। বলছি আগে থেকে, ধনেপাতাটা কিন্তু ফুললি অপশনাল। আমার ধনেপাতা ভালো লাগে বলে আমি দিয়েছি। দেখুন, একদম টানিয়ে দিচ্ছি গ্রেভিটাকে। তেল উঠে এসছে, ঘিও ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু রান্না রেডি হয়ে গেছে। চলুন প্লেটিং করি। সো বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপি রেডি। প্লেটিংটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। টেস্ট করে তোমাকে দেখাই। মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। জাস্ট হাত দিয়ে হালকা করে টানছি, খুলে বেরিয়ে আসছে হাড়ের থেকে। টেস্ট করে বলছি, নরম তুলতুলে, হেভি খেতে হয়েছে। তো এই অসাধারণ রেসিপিটা আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাড়াতাড়ি করে বাড়িয়ে নাও, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে তোমার এই রেসিপিগুলো। সো স্টে টিউন।